কানাডায় শেষ হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, শুরু হয়েছে গণনা। স্থানীয় গণমাধ্যম বলছে ফেডারেল নির্বাচনে জয়ের পথে মার্ক কার্নির নেতৃত্বে কানাডার লিবারেল পার্টি। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পাবলিক ব্রডকাস্টার সিবিসি। মার্ক কার্নি তার দলের সহকর্মী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র 6 সপ্তাহ পর অনুষ্ঠিত হলো এই নির্বাচন। এবার প্রতিদ্বন্দ্বিতা করেছে পিয়েরে পোলিয়েভ্রোর কনজারভেটিভ পার্টি, জাগমতি সিংয়ের এনডিপি এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। বিভিন্ন জরিপের আগাম তথ্য অনুযায়ী লিবারেল পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। সরকার গঠনের জন্য যে কোনো দলকে 343টি আসনের মধ্যে কমপক্ষে 172টি আসনে জয়ী হতে হবে। চলতি বছরের শুরুতে যে কোনো নির্বাচনে জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত ছিল কানাডার কনজারভেটিভরা। তবে ট্রাম্পের শুল্ক আর কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা উল্টেপাল্টে দিয়েছে উত্তর আমেরিকার এই দেশটির রাজনীতি। ফলে মার্ক কার্নির লিবারেল পার্টিতে ভোটের আগে সঞ্চার করে নতুন প্রাণ। ভোটের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতেও এগিয়ে ছিল লিবারেল পার্টি। রোববার ইপসোসের করা এক জরিপে লিবারেল পার্টি 42% এবং কনজারভেটিভ পার্টির 38% জনসমর্থন রয়েছে বলে জানানো হয়।